আমার যে বন্ধু, আমরা আমরা তিনজন, অনেক গল্প আছে জীবনের আসলে। তো একটা পডকাস্ট করা যাবে, একটা সিনেমা বানানো যাবে। যাই হোক, আমার তিনটা বন্ধু ছিলাম, আমরা তিনজন না, চারজন বন্ধু আসলে। আমরা চারজন একসাথে পড়ালেখা করতাম, বুঝছো? কলেজে? চারজন মানে কলেজে ওকে। পড়ালেখা করতাম। এর মধ্যে আমার চারজন বন্ধু, আমরা চারজনই বুয়েটে চান্স পাইছিলাম, বুঝছো? এর মধ্যে তিনজন আবার বুয়েট এবং মেডিকেল ভার্সিটি, মানে ট্রিপলেট যেটাকে বলে, তিনজন একসাথে আবার মেডিকেলেও চান্স পাইছিলাম। তো আমরা একসাথে ঢাকায় যখন, আমাদের সময় তো অনলাইন ছিল না, অফলাইনে ঢাকায় কোচিং করতে আসছে, তো অনেক কষ্ট হয়েছে। আমরা একসাথেই থাকতাম, বুঝতে পারছো? এই যে সার্কেল, আমিও পাইছি, আমার বন্ধুরা সবাই মিলে পাইছি, একসাথে পড়ালেখা করতাম, মানে একসাথে হচ্ছে কম্পিটিশন করতাম। আমি যেটা বুঝতাম না, আমাদের সময় তো এরকম অনলাইন ভাইয়েরা ছিল না, তারপরে কিউএনএ সেশন ছিল না, মানে ডাউট সলভ, একটা ডাউট দিলেই সলভ হয়ে যেত এরকম না। আমি যেটা পারতাম না, আমার বন্ধু আমাকে এটা সলভ করে দিত। বন্ধু একটা মানে বিশাল একটা টিচারের মতো হয়ে গেছিল। এই যে একটা নিজেদের মধ্যে কম্পিটিশন করতে করতে দেখবা যে অনেকটা আগায় যাবে, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এরকম ভালো বন্ধু খুঁজে বের করো। যদি ভালো বন্ধু না না বের পাও, তাহলে বন্ধু দরকার নাই, তুমি ভাইয়াদের কথা শোনো, রেগুলার পড়ালেখা করো, তাহলেই হবে। ওকে? ভালো বন্ধু কিভাবে খুঁজে পাবে জানো? যখন তুমি একটা ভালো বন্ধু হয়ে যাবা, মানে তোমাকে যখন মানুষ ভালো বন্ধু হিসেবে পিক করবে, ঠিক আছে? এই আর কি, ভালো কথা। তাই না? আর হচ্ছে কি, ওই যে মানে মানে একটা বন্ধুত্বের সম্পর্কে আছে মানে কি, এখানে ওইভাবে চিন্তা করা যাবে না যে আরে আমি পড়বো কিন্তু বন্ধুকে বলবো না। বন্ধুকে বললে কিন্তু বন্ধু পড়া নিয়ে নিবে না, বরং ও একটু ইন্সপায়ার হবে। এমন ভাবে বলবা যেন ইন্সপায়ার হয়, আবার এমন ভাবে বলো না আরে তুই তো পড়ছিস নি, আমি তো এগুলো সব পড়ে ফেলছি, যে ওরে আরো হতাশার সাগরে ডুবাই দিলা, এমন না। এক্স্যাক্টলি, একটা টিম হয়ে যাবা, একটা টিম হয়ে আগাবা, যে আগামী শুক্রবারে চল বিকেল বেলা আমরা দেখা করব, আর এই দুইটা চ্যাপ্টার নিয়ে একটু করে কথা বলবো, ঠিক আছে? জীবন নিয়ে কথা বলবো, আর এই দুইটা চ্যাপ্টার নিয়ে কথা বলবো, কে কি পড়লাম কে কি বুঝলাম। জোসনা বলছে যে কোনো ফ্রেন্ড না থাকলে কিছু হবে না, থাকলে নাই, তুমি রেগুলার ক্লাস দেখবা, পড়ালেখা করবা, রেগুলার পরীক্ষা দেবে, তাহলে হবে। আমি ম্যাথে পিছিয়ে আছি, ম্যাথে ইজিলি এ প্লাস কি হয়ে পাবো? ইজিলি কোনো কিছু আসলে পাওয়া যায় না, হচ্ছে প্রথম কথা। নাম্বার 2 হচ্ছে তুমি রেগুলার ক্লাসগুলো করো এবং বিগত বছরে আসা বোর্ড প্রশ্নগুলো সলভ করবে রেগুলার, তাহলে দেখবা এ প্লাস পাওয়া যাবে। অনেকেই আছে এরকম, হতে পারে যে ম্যাথ একটু দুর্বল, ঠিক আছে? আর ম্যাথে দুর্বল থাকলে তুমি স্কুল জীবন যেভাবেই কাটাও, কলেজ জীবন এখন এটা চোখের পলকে চলে যাবে, এর থেকে ছোট্ট সময় হয়ই না। আলোর গতির থেকে কলেজের জীবনের গতি অনেক বেশি, বিশ্বাস করো। তো এইটাই হচ্ছে তোমার কলেজ জীবন, এইখান থেকে নিয়ে এই পর্যন্ত। এরপর কি ভাই? এরপর আজকে যারা লাইভ শুনতেছে, তারা দেশের নামকরা সব বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করবে, ঠিক আছে? এরপর তোমার জন্য বুয়েট, ঢাকা মেডিকেল, ঢাকা ইউনিভার্সিটি এবং অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলো অপেক্ষা করতেছে এরপর, বা দেশের বাইরে কোনো ভালো কিছু, বা ডিফেন্সে, অথবা অন্য কোনো অপরচুনিটি। বাট এরপর তুমি অনেকখানি সেটেলড। তোমার যে ইন্টারমিডিয়েট ফেজ, এটা হচ্ছে এটা। বাচ্চারা ভালো মতো বুঝো। আমি অন্তর ভাইকে শেষের সুযোগ দিই, আগে আমি আমার ভিউটা এটা তোমাকে শেয়ার করে ফেলি। জুলাই মাসের 1 তারিখ আজকে, 2025 সাল, রাইট? আচ্ছা, তোমার কলেজ এখনো ভর্তি কোনো বালাই নাই, কিন্তু তুমি জাস্ট চিন্তা করো 26 ব্যাচের এখন কি অবস্থা। ওরা তোমার থেকে 1 বছর এগিয়ে থাকার কথা, তাই না? ওদের এখন কি চলে? ওদের সবারই কিন্তু মানে প্রায় 80 to 90% কলেজে ইয়ার চেঞ্জ পরীক্ষা শেষ। তার মানে আগামী 1 বছরের আগেই তোমার ইয়ার চেঞ্জ পরীক্ষা শেষ হবে। ইয়ার চেঞ্জ পরীক্ষা মানে বুঝছো তো, তুমি সেকেন্ড ইয়ারে উঠবা, 1 বছরের আগেই কিন্তু সেটা ঘটবে। সো আমি যদি এটা এই রোড ম্যাপের মধ্যে দেখাই, সেই জায়গাটা কোনটা হইতে পারে? সেই জায়গা ইস কুড বি এইখানে তোমার ইয়ার চেঞ্জ পরীক্ষা। তুমি এটাকে মে মাস ধরতে পারো হাইস্ট, ঠিক আছে? কতর মে? 26-এর মে। 26-এর মে মাসে তোমার ইয়ার চেঞ্জ পরীক্ষা। তুমি ভাবতেছো আচ্ছা ইয়ার চেঞ্জের আগে আমি অর্ধেক শেষ করে রাখবো। না রে বাচ্চা, অর্ধেক শেষ করলে হবে না। ইয়ার চেঞ্জ বা ইয়ার ফাইনাল যাই বলো, তো ইয়ার চেঞ্জ এক্সামটার আগে তোমাকে চেষ্টা করতে হবে আমি ম্যাক্সিমাম পোরশন শেষ করে রাখবো। দ্যাটস হাউ তুমি আগায় থাকতে পারবা, দ্যাটস হাউ তুমি অ্যাডমিশনের জন্য প্রিপারেশন আগে থেকে নিতে পারবা। আর নয়তো যখন তোমার এইচএসসি পরীক্ষা, বাচ্চারা ভাবতে পারে আচ্ছা আজকে থেকে বোধহয় 2 বছর পর আমার এইচএসসি পরীক্ষা, আমার এইচএসসি পরীক্ষা বোধহয় জুলাই হবে। না রে, তোর এইচএসসি জুলাই হবে না, এইচএসসি পরীক্ষা 26-এরটাই আগাবে। সরকার অলরেডি বলেছে যে 26-এর এইচএসসি পরীক্ষা মে জুন মাসে অনুষ্ঠিত করবে। তাহলে তোমার ক্ষেত্রে পরীক্ষা আসলে মে মাসের পরে যাওয়ার কথা না, যদি বাংলাদেশ নতুন করে অস্থিতিশীল না হয়। তাহলে তোমার পরীক্ষা মে মাসে শুরু হবে, এইভাবে প্রিপারেশন রাখতে হবে যে মের 1 তারিখ শুরু হবে তোমার এইচএসসি। কত সালের? 2027-এর মে। আচ্ছা, মের একদম শুরুতেই এইখানে হবে তোমার এইচএসসি, বুঝছো? তাহলে আমাদের হাতে সময় কতদিন আছে? চলো আমরা একটু কাউন্ট ডাউন করে ফেলি। এখানে তো 1 বছর, তারপর জুলাই হচ্ছে 1 বছর, 2 বছর হইতো, কিন্তু এখানে তুমি জুলাই আর জুন 2টা মাস মিস করতেছো। তো তোমার হাতে সময় আছে এখন থেকে 22 মাস।
আমার এইচএসসি পরীক্ষার আগে আমার হাতে সময় আছে কত? 22 মান্থ, নট 24 মান্থ। ট্রাস্ট মি, আমি কিন্তু এখানে মানে কোনো কমাই ধরি নাই সময়, এটাই রিয়েলিটি, বুঝছো? তাহলে যারা 2 বছর ভাবতেছিলা, 24 মাস ভাবতেছিলা, হিসাবের আগেই 2 মাস কিন্তু উড়ে গেছে, বুঝছো? কোনো হিসাবেই নাই 2 মাস, তাহলে এই 22 মাস সময়। এর মধ্যে তুমি যদি ভাবো যে ইয়ার চেঞ্জের পরে ডিরেক্ট তুমি এইচএসসি দিবা, তাহলে ভুল। এর আগে 2টা বড় বড় পাহাড় আছে, তোমরা জানো কিনা? কলেজ স্কুলেও দিছো প্রি টেস্ট এবং টেস্ট। স্কুলে প্রি টেস্টটা ওইরকম জোর দিয়ে হয় কিনা জানি না, কিন্তু কলেজে কিন্তু একটা প্রি টেস্ট পরীক্ষা হয়, তারপর হচ্ছে টেস্ট পরীক্ষা হয়, এবং এইগুলাতে টেস্ট পরীক্ষাতে তোমাকে ভালো করতে হবে, তাই তো? কারণ এটা দিয়েই তো তোমার মানে এইচএসসি পরীক্ষায় তুমি বসবা না এটা ডিপেন্ড করে। এবং টেস্টের পরবর্তী সময়ে বাচ্চারা কি করে, অনেক মডেল টেস্ট, অনেক পরীক্ষা দেয়। তো ওই টাইমটা আসলে পরীক্ষার জন্য আলাদা করে রাখা উচিত, যে তখন আমার আসলে প্র্যাকটিসের টাইম, তখন আমি খালি পরীক্ষা দিব। টেস্ট পরীক্ষা তোমার কোন মাসে হইতে পারে? তুমি ধরে রাখো জানুয়ারি মাস, ঠিক আছে? ডিসেম্বর জানুয়ারি, তাহলে আমি যদি একটু আগায় ধরলে ডিসেম্বর, ওকে? তাহলে যদি আমি ডিসেম্বর 26 ধরি, ডিসেম্বর 26 অথবা জানুয়ারি 27, এই সময় হবে তোমার টেস্ট পরীক্ষা। তাহলে আমাদের টেস্টের আগে, ভাই বলছে টেস্টের আগে সিলেবাস শেষ করতে হবে। আমি পারবো না, আমার 2-4টা চ্যাপ্টার মিস থাকবে, বাট আমি ট্রাই নিতে হবে। আমাকে যদি আমি 22 মাস ধরে কাউন্ট করি যে আমি 22 নাম্বার মাসের শেষ দিন গিয়ে সিলেবাস শেষ করব, এইটা মেক সেন্স করে না, এইভাবে ওয়ার্ক করে না পড়াশোনা। তোমার টেস্টের আগে প্রিপারেশন শেষ করতে হবে। তাহলে এবার কাউন্ট করি টেস্টের আগে আমাদের কতদিন আছে। তো 22 মাস থেকে 5 মাস হারাই গেল। টেস্টের আগে আসলে তোমার এখন থেকে টেস্টের আগে সময় আছে হচ্ছে 17 মাস, বুঝছো? তাহলে এইচএসসি ডিসটেন্স কতখানি বলো? 22 মাস হচ্ছে তোমার এইচএসসি ডিসটেন্স, রাইট? আর তোমার 17 মাস হচ্ছে তোমার টেস্টের ডিসটেন্স। এবং আমাদের টার্গেট কি? টেস্ট এক্সামের আগে সিলেবাস শেষ করা। দ্যাট মিন্স আমার হাতে সময় আছে 17 মাস। এবং এই 17 মাসে তোমাকে কয়টা চ্যাপ্টার পড়তে হবে এটার ব্যাপারে তুমি জানো কিনা? বায়োলজিতে, আমি খালি সায়েন্সের সাবজেক্টগুলো হিসাব করতেছি, বায়োলজিতে 24টা চ্যাপ্টার। কেমিস্ট্রি শুনে তো তোমরা হাসো মুচকি, যে মাত্র 10। মোটামুটি চিন্তা করতে হবে যে এসএসসি লেভেলের চ্যাপ্টার বিবেচনা করলে শুধু পিসিএমবি তে, শুধু সায়েন্সের সাবজেক্টগুলোতে তোমার 100 থেকে 120টা চ্যাপ্টার শেষ করতে হবে, তুমি যদি এসএসসি লেভেলের বিবেচনা করো, বুঝছো? আমি কিন্তু ভালো ছাত্রদের জন্য কথা বলতেছি, যেই ছেলে শুধুমাত্র পাশ করবে তার আলাপ ভিন্ন। কিন্তু তোমরা যারা আমার কথা কষ্ট করে শুনতেছো, তোমরা খালি পাস করার জন্য না, তোমার উপরে তোমার বাবা মা ছোটবেলা থেকে কি পরিমাণ ইনভেস্টমেন্ট করছে তুমি হিসাব না করলেও আমি সেটা জানি। তাদের শ্রম, অর্থ কতখানি খরচ করেছে তোমার পেছনে, এটা আমরা জানি। তাহলে আমরা শেষ বেলা এসে এগুলা ভন্ডুল করে দিব না। তোমার যে বেসিক তৈরি হওয়ার কথা, এটা অনেকাংশেই হয়েছে, তাই না? এখন একটা ভুল সিদ্ধান্ত, এখন একটা ভুল ডিসিশন, এই সময়টা তো আর পাবা না কখনো। যদি তুমি পড়ালেখাটা না করে সময়টা তো কখনো পাবা না। যখনই কলেজ জীবনে যখনই স্লো হয়ে যাবা, আজকের এই লাইফের কথা মনে করবা যে ভাই তো চোখে আঙুল দিয়ে এভাবে সময়টা দেখাই দিছিলেন। তো আমি সজাগ হই, সচেতন হই, ওকে? সো প্রি টেস্ট পরীক্ষা কবে হবে? প্রি টেস্ট পরীক্ষা আরো আগে হবে। প্রি টেস্টের হিসাবে না তোমার জীবন জটিল করলাম না। আচ্ছা, ইয়ার চেঞ্জ কবে হইতে পারে তোমার? সরি, হাফ ইয়ারলি কবে হইতে পারে? এই বছরের মানে শেষ দিকে, ধর ডিসেম্বরে বা জানুয়ারিতে, ঠিক আছে? ডিসেম্বর বা জানুয়ারিতে তোমার হবে হাফ ইয়ারলি। এবং হাফ ইয়ারলিতে তোমার কি করা উচিত বলো? প্রত্যেকটা ফার্স্ট পেপার বইয়ের তো অর্ধেকটা পড়ে ফেলা উচিত, তাই না? তাহলে সেখানেও কিন্তু চ্যাপ্টার অনেকগুলা। তো এখন আমাদের সময় কি জানো? এখন আমাদের সময় হচ্ছে কিভাবে পরীক্ষাতে ভালো করা যায় এটা জানার। আমরা যদি চাই যে একটা বিষয়ে অনেক বস হয়ে যাব, বস মানে কি, এটা নিয়ে গবেষণা করে করে নোবেল পেয়ে ফেলবো, এই লেভেলে পড়বো, আরেকটা বিষয় একদম পড়বোই না, তাহলে বোকামি হবে। তাহলে আমাকে ব্যালেন্স করে আগাইতে হবে। এই ব্যালেন্স নিয়েও কিন্তু কথা হবে। আমার যে রোড ম্যাপের আউটলাইন, সেটা কি তুমি জানতে পারছো? আচ্ছা, তাহলে জুলাই 27 কেন লিখছিলেন? ওই যে আজকে থেকে 2 বছর পর তুমি আসলে কোন স্টেজে থাকবা? অ্যাডমিশন স্টেজে থাকবা। তার মানে ওই টাইমে তুমি প্রিপারেশন নিচ্ছ ফর দিস, ওকে? এবং তোমার অ্যাডমিশন পরীক্ষা কবে হইতে পারে? যদি মেডিকেল অ্যাডমিশন দাও তাহলে নভেম্বরে হবে 27-এর পরীক্ষা। 2027-এর পরীক্ষা নভেম্বরে হবে, বুঝছো? আচ্ছা, আর যদি তুমি দাও, কি বলে এটাকে, ঢাকা ইউনিভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দাও, আচ্ছা আশেপাশেই হয় এখন, বুঝছো? খুব একটা দূরে যায় না। তো এইটাই তোমার ডেট, অ্যাডমিশন ডেট। আচ্ছা, মাহি জিজ্ঞেস করছো, একটু তোমাদের কমেন্টও পড়া দরকার, যে হাফ ইয়ারলি থেকে ফার্স্ট আমার যে বন্ধু, আমরা তিনজন, অনেক গল্প আছে জীবনের আসলে, তো একটা পডকাস্ট করা যাবে, একটা সিনেমা বানানো যাবে। যাই হোক, আমার 3টা বন্ধু ছিলাম, আমরা 3জন না 4জন বন্ধু আসলে। আমরা 4জন একসাথে পড়ালেখা করতাম, কলেজে? 4জন মানে কলেজে পড়ালেখা করতাম। এর মধ্যে আমার 4জন বন্ধু, আমরা 4জনই বুয়েটে চান্স পাইছিলাম, বুঝছো? এর মধ্যে 3জন আবার
বুয়েট এবং মেডিকেল ভার্সিটি মানে ট্রিপলেট যেটাকে বলে, তিনজন একসাথে, আবার মেডিকেলেও চান্স পেয়েছিলাম। তো আমরা একসাথে ঢাকায় যখন, আমাদের সময় তো অনলাইন ছিল না, অফলাইনে ঢাকায় কোচিং করতে আসছে, তো অনেক কষ্ট হয়েছে, আমরা একসাথেই থাকতাম, বুঝতে পারছো? এই যে সার্কেল, আমিও পাইছি, আমার বন্ধুরা সবাই মিলে পাইছি, একসাথে পড়ালেখা করতাম, মানে একসাথে হচ্ছে কম্পিটিশন করতাম। আমি যেটা বুঝতাম না, আমাদের সময় তো এরকম অনলাইন ভাইয়েরা ছিল না, তারপরে কিউএনএ সেশন ছিল না, মানে ডাউট সলভ, একটা ডাউট দিলেই সলভ হয়ে যেত এরকম না। আমি যেটা পারতাম না, আমার বন্ধু আমাকে এটা সলভ করে দিত। বন্ধু একটা মানে বিশাল একটা টিচারের মতো হয়ে গেছিল। এই যে একটা নিজেদের মধ্যে কম্পিটিশন করতে করতে দেখবা যে অনেকটা আগায় যাবে, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এরকম ভালো বন্ধু খুঁজে বের করো, যদি এরকম ভালো বন্ধু না না বের পাও, তাহলে বন্ধু দরকার নাই, তুমি ভাইয়াদের কথা শোনো, রেগুলার পড়ালেখা করো, তাহলেই হবে। ওকে? ভালো বন্ধু কিভাবে খুঁজে পাবে জানো? যখন তুমি একটা ভালো বন্ধু হয়ে যাবা, মানে তোমাকে যখন মানুষ ভালো বন্ধু হিসেবে পিক করবে, ঠিক আছে? এই আর কি, ভালো কথা বলছিস। তাই না? আর হচ্ছে কি, ওই যে মানে মানে একটা বন্ধুত্বের সম্পর্কে আছে মানে কি, এখানে ওইভাবে চিন্তা করা যাবে না যে আরে আমি পড়বো কিন্তু বন্ধুকে বলবো না। বন্ধুকে বললে কিন্তু বন্ধু পড়া নিয়ে নিবে না, বরং ও একটু ইন্সপায়ার হবে। এমন ভাবে বলবা যেন ইন্সপায়ার হয়, আবার এমন ভাবে বলো না আরে তুই তো পড়ছিস নি, আমি তো এগুলো সব পড়ে ফেলছি, যে ওরে আরো হতাশার সাগরে ডুবাই দিলা, এমন না। চল একসাথে পড়ি। এক্স্যাক্টলি, একটা টিম হয়ে যাবা, একটা টিম হয়ে আগাবা, যে আগামী শুক্রবারে চল বিকেল বেলা আমরা দেখা করব, আর এই দুইটা চ্যাপ্টার নিয়ে একটু করে কথা বলবো, ঠিক আছে? জীবন নিয়ে কথা বলবো, আর এই দুইটা চ্যাপ্টার নিয়ে কথা বলবো, কে কি পড়লাম কে কি বুঝলাম। জোস না? একজন বলছে যে কোনো ফ্রেন্ড না থাকলে কিছু হবে না, থাকলে নাই, তুমি রেগুলার ক্লাস দেখবা, পড়ালেখা করবা, রেগুলার পরীক্ষা দেবে, তাহলে হবে। আমি ম্যাথে পিছিয়ে আছি, ম্যাথে ইজিলি এ প্লাস কি হয়ে পাবো? ইজিলি কোনো কিছু আসলে পাওয়া যায় না, হচ্ছে প্রথম কথা। নাম্বার 2 হচ্ছে তুমি রেগুলার ক্লাসগুলো করো এবং বিগত বছরে আসা বোর্ড প্রশ্নগুলো সলভ করবে রেগুলার, তাহলে দেখবা এ প্লাস পাওয়া যাবে। অনেকেই আছে এরকম, হতে পারে যে ম্যাথ একটু দুর্বল, ঠিক আছে? আর ম্যাথে দুর্বল থাকলে তুমি যে তুমি একটা দেশের সেরা প্রতিষ্ঠানে পড়তে চাও, চিন্তা করো, তুমি যখন দেশের সেরা প্রতিষ্ঠানে পড়বা, তুমি নিজে সম্মানিত হবা, তোমার পরিবার সম্মানিত হবে, এবং তুমি ধর একটা ফ্যামিলি গ্যাদারিং এ গেছো, যেটা এখন আমাদের হয় আসলে। ধর একটা ফ্যামিলি গ্যাদারিং এ গেছে, এনে অনেক আত্মীয় স্বজন আসছে, তো ধরো সেখানে যখন আমি যাই, তখন মনে করো সবাই মানে আমার দিকেই তাকায় থাকে বা আমার সাথেই কথা বলে, ঠিক আছে? তো তোমাদের ক্ষেত্রে ব্যাপারটা এরকমই হবে। হ্যাঁ, এখানে এখানে আমার চেয়ে বড় অনেক মানুষ আছে, কিন্তু তাদের কাছে আমি কি, আমি একটা ইয়াং স্টার, তাই না? যে আচ্ছা আমি ঢাকা মেডিকেলে পড়ি বা আমি পড়ি, ইটস ট্রু, এটা সত্যি, ঠিক আছে? এবং এটা হয় আসলে, তুমি দেখবা যে তোমার কারণে, যেমন আমার বাবা বা মাকে আসলে সবাই এই যে মানে ইয়ের কি করেই বলুক, মজা করেই বলুক, সম্মান দিয়ে বলুক, ডাক্তারের বাবা বা ডাক্তারের মা বলে তাকে সম্বোধন করে, ব্যাপারটা কিন্তু খুব মজার, তাই না? তো এই যে ব্যাপারগুলো তুমি একটু চিন্তা করবে যে তোমার কারণে তোমার এন্টায়ার ফ্যামিলি, তোমার পুরো জেনারেশন, একটা জেনারেশনের যে আপগ্রেডেশন, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমার মাধ্যমে এটা হইতে পারে, এটা খুবই সম্ভব, বুঝতে পারছো? এটাই সবচেয়ে বড় মোটিভেশন। আর তোমরা অনেকেই মনে করো যে ডাক্তার হইলে বোধহয় শুধু জীবনটা ধ্বংস, খালি পড়ালেখার পড়ালেখা। তুমি জাস্ট হচ্ছে ডক্টর অন্তর শাহ নামে একটা পেজ আছে আমার, ঠিক আছে? তুমি ওই পেজে একটু সার্চ দিয়ে দেখো যে আমি আসলে কি করি, ঠিক আছে? তুমি দেখলে বুঝতে পারবা যে যে না, ডাক্তার হয়েও আসলে সবকিছুই করা যায়, ঠিক আছে? নিজে পড়া যায়, নিজে পড়ালেখা করা যায়, বিশ্বের বিভিন্ন দেশে ঘুরা যায়, ইচ্ছা মতো যা কিছু তাই করা যায়, কিন্তু আগে কি করতে হবে, নিজেকে একটা লেভেলে তুলতে হবে। লেভেলে তুললে তখন তোমাকে আর কেউ কিছু বলবে না। ধরো তুমি এখন যদি বলো যে যে আমি হচ্ছে সেন্ট মার্টিন ঘুরতে যাব, এটা আমি